আসসালামু আলাইকুম। ২৭ ফেব্রুয়ারি সকাল থেকেই আমাদের মধ্যে ছিল বিয়ের উৎসবের আমেজ। পরিবার ও আত্মীয় স্বজন সবাই মিলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বরযাত্রী হিসেবে। গাড়িতে হাসি ঠাট্টা, গল্প আর গান গেয়ে সময় কেটে যাচ্ছিল। সবার মুখে একটাই আনন্দ, রায়হানের নতুন জীবনের শুভ সূচনা। কন্যার বাড়িতে পৌঁছাতেই আমাদের বরণ করা হলো ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে। রায়হানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো, আর মেয়ের বাড়ির আত্মীয়রা আনন্দের সঙ্গে আমাদের স্বাগত জানালেন। বরকে বিভিন্নভাবে তারা তাদের প্রথা রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হলো। এটি আমাদের জন্য সুন্দর একটি মুহূর্ত ছিল। এরপর আমি রায়হানের সাথে কিছুক্ষণ সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। আমরা দুজন একসাথে ছবি তুললাম, কয়েকটি ভিডিও করলাম এবং আমাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথে কিছু মজার মুহূর্ত শেয়ার করলাম। বর সেজে বসে আছে রায়হান এবং আমিও তার পাশে বসে একটু ক্যামেরাবন্দি হলাম, নিজেকে করলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হলো, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, অনেক জার্নি করে, রাস্তাও ভালো ছিল না। তারপর ওখানে যেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো আমরা ক্ষুধা পেটে খেতে বসলাম। খুব ভালো আয়োজন ছিল, রান্নাটাও খুব ভালো লেগেছিল। আমরা আত্মীয় স্বজন বরযাত্রী যারা গিয়েছিলাম সব আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে খেলাম। তো এই পর্বে আমাদের জন্য ছিল সুস্বাদু খাবারের আয়োজন। মাংস ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, সালাদ, মিষ্টি, সব কিছুই দারুণ স্বাদযুক্ত ছিল। আমরা বরযাত্রীরা সবাই মিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম, আর গল্প গুজবের মধ্য দিয়ে আমরা খাবার উপভোগ করলাম। আমার মামাতো ভাই রুবেল আমাকে ভিডিও করতে সহযোগিতা করেছিল। আমি যখন খেতে বসেছিলাম তখন ওই আমার ছবি বা ভিডিও তুলে করে দিয়েছিল। আমিও যখন ও খেতে বসছিল তখন ভিডিও করেছিলাম। এরপর কন্যার বাসায় খাওয়ার আয়োজন হয়েছিল। আমাদের যারা মহিলা ছিলেন তাদের, আমার খালা, রায়হানের আম্মা, উনিও আমাদের সঙ্গে বরযাত্রী হিসাবে গিয়েছিলেন। সবাই খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছেন। বিয়ে অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়েছিল। আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুক্ষণ আনন্দ ঘন মুহূর্ত। ঘরে বিভিন্ন রুমে ঘুরে ঘুরে আমি ছবিগুলো ক্যাপচার করেছিলাম। বিয়ের কন্যাকে সাজানো হচ্ছে। আমাদের
অনেক আগের ঐতিহ্য, কালচার যাই বলে না কেন, কন্যাকে একটু সাজিয়ে সুন্দর করে মার্জিতভাবে তুলে দেওয়া হয়। আত্মীয় স্বজন বিভিন্নভাবে গল্প এবং আড্ডায় মেতে উঠেছিলেন। বিয়ে শেষে আমরা বর নিয়ে চলে আসি। পরের দিন বর কনেকে বরণ করতে আমরা সবাই বর বাড়ি ফিরে এলাম। এখানেও ছিল দারুণ আয়োজন। কনের বাড়ির আত্মীয়রাও এখানে এলেন এবং শুভকামনা জানালেন নবদম্পতিকে। আমার পরিবারের সদস্য, আমার মা, আমার সহধর্মিণী, আমার খালা, আমার মেয়ে সবাই ছিল। আমরা এখন বরের বাড়িতে অবস্থান করছি। বৌভাত উপলক্ষে এসেছিলাম। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন, প্রায় সবাই এসেছিলেন, সবার সঙ্গে দেখা হলো। বৌভাত অনুষ্ঠানে জমকালো খাবারের আয়োজন হলো। আমরা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলাম। পুরো পরিবার এবং আত্মীয় স্বজন একসাথে আমরা খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করলাম। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো। আমাদের খাবারের আয়োজন ছিল সাদা ভাত, মুগ ঘন্ট, তারপরে আলুর দম, আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার, তারপরে মাংস, মুরগির মাংস, গরুর মাংস ছিল এবং খাবার শেষে দই ছিল। তো সবাই খাওয়া দাওয়া করছিল আনন্দ সহকারে এবং আড্ডাও দিচ্ছিল। আমার খালাতো ভাই রনি, ওর এখনও বিয়ে শাদির আয়োজন করা হয়নি। খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান বা বিয়ে আয়োজন করা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার আবুল নানা খুবই বিচক্ষণ ব্যক্তি, আমাকে খুব ভালোবাসেন উনি। আমি গেলে অনেকক্ষণ কথা বলেন আমার সঙ্গে। আমার আব্বা, অনেকদিন পরে আমরা একত্রিত হয়েছিলাম। যেহেতু শহরে থাকি, আব্বা গ্রামে থাকেন, এই জন্য বেশি একটা দেখা হয়ে ওঠে না, মাঝে মাঝে দেখা হয়। সবাই খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছেন। এরপর আমরাও খেতে বসলাম। আমরা প্রথমবার জায়গা পাইনি, এজন্য পরের বার বসলাম। খিদেও লেগেছিল বেশ। খাবারটাও খুব সুস্বাদু ছিল। আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা সবাই মিলে বসলাম
একসঙ্গে বসলাম খেতে। আমরা এখন খাচ্ছি। পুরো পরিবার এবং আত্মীয় স্বজনরা একসাথে আনন্দ করলাম। ছবি তোলা, ভিডিও করা, হাসি মজার গল্প এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময় করলাম। নব দম্পতির নতুন জীবনের জন্য সবাই শুভকামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম আনন্দঘন স্মৃতির মধ্য দিয়ে। তারপর আমরা খুলনায় চলে যাই। সেখানে আমার শ্যালকের বউ একটু অসুস্থ ছিল, সেটা দেখার জন্য। আমার মিসেস, আমার মেয়ে, আমার ছেলে সবাই খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে। আমাদের খেতে 3:30 বেজে গিয়েছিল। স্বাভাবিকভাবে আমরা 2টার দিকে খেতে বসি, আর একটু জার্নি করে গিয়েছিলাম, এই জন্য বেশ ক্ষুধার্ত ছিলাম। খেতে খুবই ভালো লাগলো। সাথে সাথে আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে দীর্ঘদিন একত্রিত হওয়ার সুযোগ হয় নাই। 10 বছর বা তারও বেশি দিন পরে আমরা একত্রিত হয়েছিলাম। এজন্য স্মৃতির অ্যালবামে এটা সংরক্ষণ করার জন্যই মূলত এই ভিডিওটা করা, যাতে দীর্ঘদিন এটা সংরক্ষিত থাকে এবং আমরা এটা দেখতে পাই। ভালো লাগবে জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরা বন্দী করা। আমার খালাতো বোন মুক্তা খুবই হাসি খুশি, ভালো মনের মেয়ে। রাইহান আমার খালাতো ভাই। আমার 2 মামা, আমার 2 মামি, মামাতো ভাই বোন সবাই একত্রিত হয়েছিলাম। খালা, আমার এক খালার বাড়িতে, অর্থাৎ পাশাপাশি 2 খালা, সেজ খালার বাড়ি, সেখানে আমরা কিছুক্ষণ একত্রিত হয়েছিলাম। খুবই ভালো লাগলো। দীর্ঘদিন পর আমরা সেখানে গেলাম, একত্রিত হলাম। এভাবেই আমাদের পারিবারিক মিলন মেলা শেষ হলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।